হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আগের মিনি ভ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিসি আমাদের বাড়ি এসেছিলো একটা স্পেশাল কারণে। তো সেই কারণটা হলো আমরা সবাই মিলে যাব রামপুরে, যেটা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তো তাই জন্য সকাল সকাল বেরোতে হবে, কারণ ভোরবেলা 6টার সময় আমাদের নিউমাল জাংশন থেকে ট্রেন ছিল। তো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম নিউমাল জাংশনে, আর এখানে আসার পরেই চলে আসলো আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই। আর তারপর ট্রেনে উঠে গেলাম। তারপর এক এক করে সমস্ত স্টেশন পার হয়ে আমরা পৌঁছে গেছিলাম আলিপুরদুয়ার স্টেশনে। হ্যাঁ, আমরা আলিপুরদুয়ার জংশনে নামিনি, তারপরে যে স্টেশনটা আছে আলিপুরদুয়ার সেখানে নেমেছিলাম, কারণ সেখান থেকে যেতে সুবিধা হবে। বাট প্রচুর ঝামেলা আছে সেই জায়গায় যাওয়ার জন্য, কারণ ফার্স্টে ট্রেনে গেলাম, দেন ট্রেন থেকে আমরা নামলাম, আর নামার পরে আমরা টোটো করে গেলাম বাস স্ট্যান্ডে। দেন ওখান থেকে আরেকটা বাস করে আমরা চলে গেলাম বারোবিশাতে, আর বারোবিশাতে গিয়ে আবার টোটো করে আমরা পৌঁছে গেছিলাম রামপুরে। এই দিন প্রচণ্ড গরম ছিল, আমাদের মালবাজারের থেকে অনেক বেশি গরম ছিল এখানে। আর আমি বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠেছিলাম একদম ভোরবেলায় 4টার দিকে। তারপর সারাদিনের এই লং জার্নিতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওদের বাড়িতে পৌঁছাতে একটুখানি খাওয়া দাওয়া করে স্নান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একবারে বিকালবেলা ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি একটুখানি আশেপাশটা ঘুরে দেখলাম। দেন সবাই মিলে আমরা চলে গেছিলাম একটুখানি বাজারে, আর বাজারে গিয়ে দেখি এই কালী মন্দিরটা ছিল, আর একটু সামনে যেতেই দেখলাম এই ফুচকার দোকানটা ছিল। আর এটা দেখে তো আমি লোভ কন্ট্রোল করতে পারিনি, তাই এখানে এসে ফুচকা খেয়ে নিলাম, আর এত টেস্টি ছিল এখানকার ফুচকাটা। দেন সবাই মিলে আসলো এই চায়ের দোকানে, তারপর সবাই একটুখানি চা খেয়ে নিল। আর হ্যাঁ, আমিও এখানে চা নিয়ে নিয়েছিলাম, দুধের চা, কারণ লিকার চা তো আমি খাবো না। দেন এসব খাওয়ার পর চলে গেছিলাম ওরা ফাস্টফুডের দোকানে, আর ওখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম মোমো। দেন রাতেবেলা বাড়ি এসে ডিনার করে নিলাম। আর এখানে ছোট ছোট দুটো ভাই ছিল, ওরা তো আমাকে ছাড়া খাবেই না, মানে খেতেই বসবে না। তার মধ্যে আবার একজনকে ভাতও মাখিয়ে দিতে হয়েছিল, তো ভালোই ছিল, ওরা বেশ ফ্রেন্ডলি ছিল। এইভাবে ওদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এটা হলো নেক্সট ডে, এদিন আমরা বাড়ি ব্যাক করছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, দেন রেডি হয়ে বেরোতে যাবো। আর এই হলো আমার একটা পিসি, যে আমাদেরকে আসতে দিবেই না ওই দিন কোনো মতেই, অনেক জোর করে তারপর আসলাম। আর এটা হলো আমার একটা ঠাকুমা, যে পিসির সাথে গল্প করছে। তো যাই হোক, তারপর অনেক কষ্ট করে ওদেরকে বুঝিয়ে আমরা বাড়ি থেকে বেরোলাম, আর তারপর চলে আসলাম আবার টোটো করে বারোবিশাতে। আর বারোবিশাতে ঢোকার সময় এই কালী ঠাকুরের মূর্তিটা দেখতে পেলাম, যেটা বিশাল বড় ছিল। তারপর ওখান থেকে আবার বাসে করে আমরা চলে আসলাম আলিপুরদুয়ারে, আর আলিপুরদুয়ারে এসে আমরা টোটো করে চলে গেছিলাম জংশনে। আর জংশনে এসে ট্রেনের টিকিট কাটার পর হাতে টাইম ছিল মাত্র 1 মিনিট। ততক্ষণে আমি দৌড়ে দৌড়ে তো 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম, আর পৌঁছাতেই দেখি ট্রেনটা চলে গেল। যদিও আমি উঠতে পারতাম, বাট মা, পিসি, বাবা কেউই পৌঁছাতে পারেনি ততক্ষণে, তাই জন্য কিছু করার নেই। আবার আমরা ধীরে সুস্থে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এসে দেখি ট্রেনটা তখনও পরিষ্কার করছে। পরিষ্কার করার পর সেই ট্রেনে আমরা উঠে বসলাম। দেন একটুখানি রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এই দৌড়াদৌড়ি করতে করতে। দেন একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, আর ট্রেন ছাড়লো। তো এভাবে পৌঁছে গেলাম বাড়িতে। তো এইভাবেই কাটলো আমার এই কয়টা দিন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও।